যে ইমানদার মাজলুমের পক্ষে কথা বলে না সে হলো সবচেয়ে বড় জালিম। ওই মাজলুমের পক্ষে ওই সমস্ত মাজলুমদের পক্ষে কথা বলতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইমানদার হতে চাও, সোজা কথা বলো, ঠিক কিনা? কিসের ভয়ে কথা বলো না তুমি? আল্লাহর প্রশ্ন আছে না নাই? সূরা আহজাব দেখেন, শেষের দিকে আয়াতগুলো দেখেন। ইমানদারকে ডাক দিয়ে বলছেন যা বলবি সোজা কথা বল, ইনিয়ে বিনিয়ে হিকমত খাটায় কোনো কথা বলতে যেও না। হিকমতের নামে মুনাফিকের চরিত্র দেখানো যাবে না মুসলমান। এটাই হচ্ছে ঈমান। বেলালকে বলা হলো, বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো? বেলাল বলছেন নাকি কোন কেন? দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? অনুমান করে বলেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ভয় আছে? আবু যার গিফারীকে বলা হলো, আবু যার ইসলাম কবুল করেছো, ভালো কথা। এই গুহায় তুমি দিন গ্রহণ করেছো, তোমার গোত্রে গিয়ে কালিমার দাওয়াত দাও। কাচ্চা হুজুর, ঠিক আছে। কাবার চত্বরে দাঁড়ায় ভাবলেন এত বড় মহাসত্য কথাকে আড়াল করা যায়? সবাইকে ডাক দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাঁকা পথ না সোজা পথ? সোজা পথ। আব্দুল্লাহ এক সাহাবীর নাম, বলা হলো তার ভাতিজা বলতেছে তুমি নাকি ইসলাম কবুল করেছো? আপনি নাকি বলেন কেন? অনুমান করেন কেন? আপনি কি দেখবেন? হ্যাঁ দেখবো। সঙ্গে সঙ্গে ভাতিজার চাচার মুখে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গিয়ে বলতেছে ভাতিজা তোর বাপ মরছে জন্মের আগে চলে গেছে, আমি তোকে কত কষ্ট করে তুই ছিলি, পিতৃব্যের ভূমিকা পালন করে বড় করলাম, এত বড় আঘাত তুই আমারে দিলি, তুই কি জানিস দিন গ্রহণের পরিণাম কি হতে পারে? এবার ভাতিজা বলে চাচা কি হবে আপনি বলেন, সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জবরদখল করে নেব। জবরদখল করতে হবে না, অনায়াসে আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার পথ চাই না, আল্লাহর পথ চাই। আল্লাহর পদবি কার পদবি? আল্লাহর পক্ষ থেকে যে পদবি সেই পদবি আমরা চাই। সঙ্গে সঙ্গে কি হলো, থাপ্পড় মেরে চাচা জমিনে ফেলে দিয়া এবার বলছে আমি তোর কাছ থেকে সব কিছু নিয়ে নেব। নিয়ে নেন চাচা, কোনো আপত্তি না, আমি দিন তো পেয়েছি। এবার বলা হলো গায়ের জামাটা খোল। গায়ের জামা তিনি খুললেন। আরো লোকজনের সামনে বলা হলো পরনের লুঙ্গিটাও খুলে ফেল। জোর করে লুঙ্গিটাও খুলে না হলো, সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। মার সামনে দাঁড়িয়ে বলছে মা আমার দিকে তাকাইও না, দিন গ্রহণ করেছি। আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। মা বলছেন বাজার এই যে ছোট্ট একটা চাদর আছে, চাদরটা নিয়ে কোনো মতো সতরটা ঢেকে নে। সতরটা ঢাকলেন আর বলছেন আম্মা দোয়া করো, দুনিয়ার সমস্ত দরবার বন্ধ থাকলেও নবীর দরবার আমার জন্য খোলা আছে। প্রচন্ড শীতকাল, সেই শীতকালে সেই মাজলুম সাহাবী ভোরবেলা সকালবেলা নবীর দরজায় গিয়ে কড়া নাড়ছেন। নবীর দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপে একজন যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই। বললেন যুবক তোমার এমন অবস্থা হলো কেন? কি হয়েছে? হুজুর দিন গ্রহণ করেছি, দুনিয়া ছেড়ে দিয়েছি। আমার চাচা আমার শরীর থেকে সমস্ত কিছু খুলে নিয়েছে। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে সবচেয়ে সুন্দর দুটো জুব্বা, নবীজির ব্যবহৃত দুটো জুব্বা
হাতের মধ্যে করে এনে বলছেন, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে জুব্বা দিয়ে আমি তোমার গাটা ঢেকে দিলাম, যাও। এবার রাসূল বলেন, আব্দুল্লাহ আমাকে কিছু বলতে চাও নাকি? হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আমার নবীজি দোয়া করছেন, আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, এই জন্য তোমাকে বলি আল্লাহ আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। আব্দুল্লাহর মনটা ফ্যাকাশে হয়ে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। রাসূল বলেন, আব্দুল্লাহ তোমার মনটা খারাপ কেন? হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া চাই নাই, আমি চেয়েছিলাম যেন দ্বীন গ্রহণ করেছি, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কাফেররা যেন আমার হাতটা কেটে ফেলে, আমার নাকটা কেটে ফেলে, আমার কানটা কেটে ফেলে, আমার চোখটা যেন তুলে ফেলে। আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমি, সেদিন আল্লাহ বলবেন, ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোর নাক তোর কান কেন কাটা আজকে? সেই সময় আল্লাহকে বলতে যেন পারি, আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য কাফেররা আমার নাকটা কেটে নিয়েছিল, কানটা কেটে নিয়েছিল, হুজুর আপনি এমন দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া চাই নাই। রাসূল বলেন, সাহাবীরে তোর মধ্যে যদি শাহাদাতের তামান্না বিন্দু পরিমাণ থেকে থাকে, কি চিন্তা করিস না আব্দুল্লাহ, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি তোমার মৃত্যু হয়ে যায় আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে শহীদের সবচাইতে বড় দরজা দিয়ে দিবেন। এই আব্দুল্লাহ ঘর নাই বাড়ি নাই, সব ছিল তার। আহলে সুফার সদস্য হয়ে গেলেন। সাহাবীদের সঙ্গে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু তার তেলাওয়াতটা খুব উচ্চ আওয়াজে হতো, খুব জোরে জোরে তেলাওয়াত করতেন, কেঁদে কেঁদে তেলাওয়াত করতেন। সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর তেলাওয়াতে আমরা কষ্ট পাই, আপনি একটু পরামর্শ দিন সে যেন আস্তে তেলাওয়াত করে। আমার নবীজি শুনে বলছেন, সাহাবীরা রে আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কোনো রিপোর্ট আমাকে করো না, কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে দারুণ কষ্ট পেতে হয়েছে, দারুণ বেগ পেতে হয়েছে। আব্দুল্লাহ যে জোরে জোরে তেলাওয়াত করে, সাবেগ আপ্লুত হয়ে তেলাওয়াত করে, আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক সময় জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শেষান্তের নবীজি মদিনার দিকে সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরতেছিলেন। এমন সময় নবীর কানে হঠাৎ সংবাদ চলে এলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবীজির চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসলটা করাইয়া দাও। আজকে জানাজার প্রান্তরে আমি কাউকে জানাজা পড়াতে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব পালন করব। জানাজা শেষ হয়ে গেল। জানাজা শেষ হওয়ার পরে রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবর খনন কোথায় করেছে? হুজুর ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি, আমাকে নিয়ে চলো। আমার নবীজি নিজেই চলে গেলেন। কবরের সামনে দাঁড়ায় বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আজকে কবরে কেউ নামাবে না। আব্দুল্লাহর কবরে আজকে রাসূল নিজে নামবো। রাসূল নিজে কবরে নামলেন। নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। বিশ্বের সেরা তিনজন সাহাবী, বিশ্বের সেরা তিনজনের দুজন সেরা সাহাবী আর বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কবরে নেমেছেন। পাশে একজন এতিমের মতো দাঁড়িয়ে থাকা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে মেরে আফসোস করতে করতে বলছেন, আল্লাহ আমার মতো অধম গোলাম আর পৃথিবীতে কে আছে? আজকে আমি এই জায়গায় জীবিত আছি, আমি যদি মৃত হতাম, মরে যদি যেতাম, ওই জায়গায় আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি কবরের বাসিন্দা আমি সাদ হতাম, আমার জীবনটা অত্যন্ত ভালো হয়ে যেত, আমি ভাগ্যবান হয়ে যেতাম। আমি পোড়া কপাল পারলাম না। আমার নবীজি কবরের মাটিতে নেমে দুটো হাত আগায় দিয়ে বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশটা যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি বুকটা ধরলেন, পিঠটা ধরলেন, বলছেন, আবু বকর মাথার সাইড ধরো, ওমর তুমি পায়ের সাইডটা ধরো। তিনজন মিলে আমার নবীজি কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহ দিনের জন্য যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে, দুনিয়া সব বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, আল্লাহ
আমার আব্দুল্লাহর এই মুহূর্ত পর্যন্ত আমি রাসূল তার প্রতি সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও, তুমি আল্লাহ তাকে দয়া করে মাফ করে জান্নাতের টুকরা কবরটা বানায়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা সম্মান পেতে চাই কার কাছে? আজকে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আমরা যা বলবো সোজা সাপটা কথা বলবো, নিয়ে বেরিয়ে হিকমত খাটায় কোনো কথা বলতে যাব না। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جلبنا الله أكبر الله के भय करो সোজা কথা বলো হিকমত কাটায়া প্রেস গুস কাটায়া হক আড়াল করতে যেও না। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইরা, সূরা হুজরাত থেকে কথা বলছিলাম, তিনটা আমল করলে আমাকে সত্যবাদী খেতাবটা কে দিবেন? আস্তে বলবেন না কে দিবেন? আমরা ঈমান এনেছি কার উপরে? আস্তে বলবেন না কার উপরে? ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার ভাইরা, যে সূরা থেকে কথা বলছিলাম সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন। 10টা হুকুম আমরা আজকে শিখে নেব। সেই সূরার নামটা কি বলেন তো? সূরাতুল হুজুরাত। 10টা হুকুম আমরা মানব। এই 10টা হুকুম যদি আমরা মেনে চলতে পারি, আমরা আদর্শ মানুষ হয়ে যাব, আমরা অনুগত বান্দা হব কার? আস্তে বলবেন না কার? আল্লাহর হয়ে যাব। নাম্বার 1 হলো ফাতাবাইয়ান, তদন্ত করো। কি করো? তদন্ত করো মানে হলো, দেখবেন আমার দেশের অধিকাংশ মানুষের ভিতরে একটা বদগুণ আছে, কোনো কিছু যাচাই বাছাই না করে এমনি একটা মিথ্যা অপপ্রচার চালায়। আছে না নাই? আস্তে বলবেন না আছে না নাই? এর জন্য আছে হলো ফেসবুক। কি আছে? ফেসবুক তিলকে তাল বানায়া ফেলে, তিলকে তাল বানায়া ফেলে। ব্যক্তিগত কোন দোষকে, মুসলমানের কোন ব্যক্তিগত দোষকে যদি কেউ আড়াল করে, আল্লাহ তার ব্যক্তিগত দোষকে আড়াল করে জান্নাত দিয়ে দিবেন। চিন্তা করা যায়? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন মুসলমানের ব্যক্তিগত দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ব্যক্তিগত দোষকে আড়াল করবে। কিন্তু আমরা কি আড়াল করি? পাইছি একখান ভিডিও ফুটেজ সহ দাও ফেসবুকে ছেড়ে। আপনি ফেসবুকে ছেড়ে দিলেন, আপনি আড়াল করলেন না ব্যক্তিগত দোষকে, আপনি আড়াল করলেন। অথচ আমার আল্লাহর নাম হচ্ছে সত্তার। আমার আল্লাহর নাম কি? সত্তার। তিনি গোপনকারী। তিনি আমাদের অনেক দোষ গোপন করে রাখছেন না? আমাদের অনেক দোষ ব্যক্তিগত জীবনে আছে না নাই? আড়াল করেছেন কে? যে কোনো দোষকে আমরা ব্যক্তিগত হলে এটাকে আড়াল করি, এবং কোনো কিছু বলতে গেলে, কাউকে কোনো কিছু জানাতে গেলে এটাকে ডিসকাস করবো, আগে তদন্ত করবো। ফাতাবাইয়ানু, সূরা হুজরাত এই নসিহতগুলো দিচ্ছে। আমরা তদন্ত করবো, আগে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আগে জানবো, এরপরে বলবো। আমরা না জেনে না বুঝে কোনো কিছু প্রকাশ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের কাছে কোনো সংবাদ কেউ পাঠায়, ফাতাবায়ানু, এটাকে ডিসকাস করো, জেনে বুঝে আগে প্রমাণ করে এরপরে তোমরা বলতে যাও। এই বিষয়টি ইমানদার করবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। নাম্বার 2 হলো ভাই ভাই গন্ডগোল আছে না নাই? ফেরিতে মনে হয় নাই? ফেরিতেও আছে। মানুষে মানুষে গন্ডগোল আছে না নাই? কোন গন্ডগোল যদি লেগে যায়, দ্বন্দ্ব যদি লেগে যায়,
আল্লাহ বলছেন সেই সময় তোমরা কি করবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা হলো ভাই ভাই। মুমিনরা কি? ভাই ভাই। কাফের মুমিন বলেন, কাফের মুমিন কি? কাফের মুমিন মুশরিক মুমিন কি বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? এখন তো কাফের মুমিনের সম্পর্ক ভালো, এরকম কিছু লোক আছে না নাই? কাফের মুমিন ভাই ভাই, আর মুমিন মুমিন সম্পর্ক নাই, ঠিক কি না? যে মুমিন কাফেরের সঙ্গে সম্পর্ক রাখে সে কি মুমিন না মুনাফিক? তখন সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। কি ফতোয়া মারে দেখেন না। মাননীয় স্পিকার, আমার ছেলে কলকাতায় বিয়ে করেছে, গাঙ্গুলি পরিবারে। আমার মেয়েটা, আমার বৌমা যখন ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে। মাননীয় স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। কি ফতোয়া আমরা পেলাম, তাই না? আরো যে কত কিছু শুনবো আল্লাহই জানে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালিয়ে যাব। এরকম কন্ডিশন করে ইসলাম মানার কোনো সুযোগ নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যাবে না যতক্ষণ না সে ইসলাম না গ্রহণ করেছে। ইসলাম নাই, সম্পর্ক। হ্যাঁ, আমরা মানবতাবাদী হব, মানব দরদি হব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার ভুল বুঝবেন না, হুজুর তো এখানে শত্রু বানাতে গেছে না। হিন্দু একটা ধর্মের নাম, তারা তাদের ধর্ম পালন করছে, করুক। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছে সবাই তো মানুষ। মানুষ হিসাবে তাদের মর্যাদা আছে। ঈমানের ভিত্তিতে তাদের সঙ্গে হৃদয়ের মনের কোন সম্পর্ক রাখা যাবে এবং আত্মীয়তার কোন সম্পর্ক রাখা যাবে। শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। আমি 10টা পয়েন্ট, 10টা শিক্ষা আমি এজন্য নিয়ে আসতেছি, ঈমানদারের ভিতরে 10টা গুণ থাকার দরকার আছে না নাই? ফাসলিহু, নাম্বার 2 হচ্ছে ফাসলিহু, তোমরা সংশোধন হয়ে যাও। গন্ডগোল লেগেছে, ইসলাহ করো। বাইনা আখওয়াইকুম, ভাই ভাইয়ের মাঝে ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। গন্ডগোলকে তীব্র থেকে তীব্রতর করো না, এটাকে খাটো করে নিয়ে আসো, কমায় নিয়ে আসো, হৃদ্যিক ভাব তৈরি করো। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সাহাবীদের মধ্যে কি ভালোবাসা ছিল, কি টান ছিল, বউ পর্যন্ত দিয়ে দিতে চেয়েছেন সাহাবীরা। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর বউ আবার কেমনে দিয়ে দিবে? আমার দেশে আবার কিন্তু লিভ টুগেদার আছে, আছে না নাই? এলিয়েট শ্রেণীতে লিভ টুগেদার আছে। আবার স্বামী বউ পাল্টাপাল্টি করে। এই আকাম কুকাম গুলো এমন একটি শ্রেণী করে যারা সমাজের, যারা শাসক। শাসক মানে সেই শাসক বলবো না, সমাজের নেতৃত্ব যারা দেয়, নেতৃস্থানীয় পর্যায়ে যারা থাকে, তাদের মধ্যে এই সমস্ত সংস্কৃতি, এই সমস্ত কালচার আছে না নাই? বলে যে আমার বউ তুমি নিয়ে যাও 3 দিন, তোমার বউ আমার কাছে দিয়ে যাও 3 দিন। এরকম সভ্যতা, নোংরামি গুলো আছে না নাই? এই নোংরামির ফলাফল হলো আনুষ্কা বিহান, ঠিক কি না? তুমি করবা ওয়াকাম আর তোমার সন্তান হবে ভালো। তুমি কেমন আশা করো আম গাছে আমি ধরবে, জাম গাছে জামি ধরবে, জাম গাছে আম ধরে না, ঠিক কি না? তুমি মা তোমার মেয়েকে গ্রুপ স্টাডিতে পাঠাও, সবগুলো ছেলে, তার মাঝে একটা মেয়ে, তুমি গ্রুপ স্টাডিতে পাঠিয়ে দিয়েছো, সহশিক্ষার পরিবেশে তুমি পাঠিয়ে দিয়েছো, পর্দার কোনো বন্ধ নাই। এখন বলছেন বিচার চাই। সম্মানিত ভাইরা, আনুষ্কা বিহানের আগেও আরো ধর্ষণের রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কুমিল্লার তনু শেষ, সিলেটের খালিদা শেষ, কত ইতিহাস পড়ে আছে।
এগুলো করে বন্ধ হবে না, বন্ধ হবে দুনিয়ার কোনো বিধান দিয়ে নয়, বন্ধ হবে আল্লাহ তাআলার বিধান দিয়া। ঠিক কি না? পর্দা করতে হবে এই বিধান কার? আসতে বলবেন না কার? আল্লাহর বিধান। দামি দামি ফলগুলোর দিকে তাকান, কলা, এই যে কলা গাছ না, এটা কলা গাছ, কলা গাছে কলা আছে, কলা ধরে। আচ্ছা, সেই কলাটা কি প্যাকেট ছাড়া, পর্দা ছাড়া, না পর্দা আছে? কলা বিক্রেতা যদি বলে ফেনীর বাজারে মহিপালে আজকে জনগণের খেদমতের জন্য কাজ একটা আগাম করে রাখবো, কি কলা সিলে কলা বেচবো, কেউ টাকা দিয়ে কিনবে? পর্দা নাই, দাম নাই, পর্দা আছে, দাম আছে। রাজশাহীর ন্যাংরাম, রাজশাহীর কি আম? ন্যাংরাম। ন্যাংরাজের নাম কেমনে হলো আমি বুঝলাম না। আমি অনেকদিন আগে, আজ থেকে 14-15 বছর আগে, শিবগঞ্জ মোনাকষা একটা মাহফিল ছিল আমার, চাপাইয়ের দিকে, রাজশাহীর দিকে। দেখ মুরব্বীকে, অনেক বয়স তার, 85 বছর সেই সময় বয়স, এখন বেঁচে নেই। তাকে বললাম, চাচা আমার প্রিয় আম হচ্ছে ন্যাংরা, কিন্তু এই নামের নামকরণ করলো কে? আমটা তো খেতে খুবই মজা, আম দেখতেও সোজা, কিন্তু ন্যাংরা হলো কেন? তো চাচা এখন বলে, দেখেন বাবাজি, আমার মনে হয় এই আম গাছ কোনো ন্যাংরা লোক লাগাইছে। আচ্ছা, এখন এই আমটা যদি কেউ বিক্রি করতে নিয়ে, আম বিক্রেতা ভাবে দেখি খামাখা এগুলো প্যাকেট রাখার দরকার, কিন্তু খুলে টুলে নিয়ে বসি, কাস্টমার আসবে না মাছি আসবে? কোন মাছি? মৌমাছি? মৌমাছি আসবে, মৌমাছি পচা জায়গায় বসবে না, মৌমাছি জায়গা মতো বসে। ঠিক কিনা? মৌমাছি কি সব জায়গায় বসে? মৌমাছি বসে হলো এমন জায়গায় যে জায়গাটা পাক, পবিত্র পরিচ্ছন্ন, সেই জায়গায় মৌমাছি বসে। আর মাছি ওর কোনো কাজ নাই, সব জায়গায় বসে। মাছি হলো মুনাফিক, মৌমাছি হলো মুমিন। ঠিক কিনা? আমরা মাছি হব না, মৌমাছি হব। সব জায়গায় বসার টাইম আমাদের নাই। ইমানদার এক জায়গায় বসে। কয় জায়গায় বসে? নাপাক জায়গায় না পাক জায়গায়? পাক জায়গায় বসে। আচ্ছা, দিনাজপুরের লিচু নাম শুনেন নাই? দিনাজপুরের চায়না থ্রি, বোম্বাই লিচু, বড় বড় এইরকম সুন্দর একদম গোশতে ভরা লিচু, উপরে প্যাকেট আছে না নাই? যদি কেউ ভাবে যে প্যাকেটটা খুলে ফল বিক্রেতা যদি বিক্রি করতে নাই, কেউ কি টাকা দিয়ে কিনবে? কেউ টাকা দেবে না, কেউ কিনবে না। কেন? ওর মধ্যে পর্দা নেই। কি নাই? পর্দা নাই। এই পৃথিবীর যত দামি দামি জিনিস, মুক্তা, মুক্তা, মুক্তা কার পেটে থাকে? ঝিনুকের পেটে থাকে। ঝিনুক কোথায় থাকে? সাগরের অতল গহীনে থাকে। সাগরের অতল গহীনে ঝিনুক, ঝিনুকের পেটে হলো মুক্তা। পৃথিবীর সমস্ত কিছু যত দামি দামি সব আল্লাহ পাক আড়াল করে রেখেছেন। আর পৃথিবীর যত দামি যা কিছু আছে, সবচেয়ে দামি হচ্ছে আমার আল্লাহর কাছে নারী। সুবহানাল্লাহ। এই নারীর অবশ্যই ঢাকার দরকার আছে না নাই? আজকে নারী কি ঢাকা না খোলা? নারী আজকে ঢাকা না খোলা? স্বাধীনতা বোঝেন নাই? স্বাধীন হতে হতে গায়ে কাপড় চোপড় নাই। অনেক আগে, আজ থেকে 2013 সালের আমার একটা বক্তৃতা আছে, আমি বলেছিলাম সেই বক্তৃতায় 1971 সালে যখন দেশ স্বাধীন হয়নি, তার আগে আমার দাদি নানিরা ব্লাউজ বানিয়েছিলেন। সেই ব্লাউজ বানাতে কাপড় লাগতে হলো 14 গিরা 15 গিরা, যা দিয়ে হাত, পেট, পিঠ সব ঢাকতো। স্বাধীনতার 50 বছরে আজকে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 14 গিরা তো নাই, এখন কোন গিরাই নাই, কোন কাপড়ই নাই। ঠিক কিনা? এটার নাম স্বাধীনতা নয়। শোন, আনুষ্কা বিহানের ভিন্ন ইতিহাস যদি এগুলো বন্ধ করতে চান, অবিলম্বে প্রয়োজন হলো কোরআন সুন্নাহর পর্দার বিধান চালু করে দেওয়া। সমাজ শান্তিময় হয়ে যাবে। সমাজে আমরা দেখতে পাবো জান্নাতের অমীয় ধারা তরতর বেগে প্রবাহিত হচ্ছে, তখন যখন পর্দা সমাজে চালু হবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, এখন মেয়েরা মোটামুটি, আগে তো ওয়াজ করলে মেয়েরা বিরক্ত হতো আমাদের কথায়, কোন কথায়? মুখ ঢাকতে হবে, নেকাব পড়তে হবে। বলতো যে হুজুরা তো বোঝে না, হুজুররা তো মুখ ঢাকে না, নাক মুখ বন্ধ হয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবো, সেই পরামর্শ দেয়। নেকাব পড়তে পারবো না। এখন তো মাস্ক ঠিকই পরে, এখন মাস্ক পরে না, একটা পরে না, দুটোও পরে না। সেদিন এয়ারপোর্ট হয়ে আমি যাচ্ছিলাম কক্সবাজারে,
সব মহিলার মুখে দেখি মাস্ক, 4টা 5টা পর্যন্ত মাস্ক লাগাইছে। এখন তো দম বদলা হয়। মাস্ক লাগান ভালো, এটা একটা প্র্যাকটিস ভালো। আল্লাহ করোনা দিছে, অন্তত নেকাবটা লাগাক, পায়জামা থাকুক আর না থাকুক। আমি কি আলোচনা চালিয়ে যাব? আলোচনা চালাবো। এই এলাকায় মনে হয় প্রথম দিনের বেলা মাহফিল হচ্ছে। এই এলাকায় এই রসমটা খুব কম, গণহারে না হলেও খুব কম। আচ্ছা ঠিক আছে। আমার আনোয়ার ভাই সবাই চিনেন তো নাকি? মুখে দাঁড়িয়ে নেই। এত বড় একটা আয়োজন তিনি করেন, গাড়ি ছাড়া কি হয় নাকি? হ্যাঁ, আগামীতে আমরা তাকে দাঁড়িয়েওয়ালা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আনোয়ার ভাই দাঁড়িয়ে রাখলে হবে, আপনাদের দাঁড়িয়ে রাখার দরকার নেই। আপনাদেরও আছে। এটা এমন একটা সুন্নাহ নসির ভাই, এটা এমন একটা সুন্নাহ, দাড়ি নামাজ পড়লাম সুন্নাত শেষ, ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত পড়ছি শেষ। কিন্তু এই দাড়িটা দাইমি সুন্নাহ, এই সুন্নাহটা কবর পর্যন্ত চলে যায়। আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মাদের গায়ে আমরা বোরকা তুলে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মাদের দোষ নাই, বুঝলেন, মুরব্বীদের দোষ। আমার দেশের মা বোন অনেক ভালো আছেন। এমন সভ্য বাপ আছে, মেয়েটাকে মঞ্চে তুলে দিয়ে মেয়েটাকে নাচায় আর বাপ হাতের তালি মারে। এরকম সভ্য বাপ আছে না নাই? থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার। সম্মানিত ভাই, আমরা ইসলাহ করব, আমরা সংশোধন করব। নাম্বার 3 হচ্ছে ওয়াকসিতু, ন্যায় বিচার করো। কার কথা? যে কোনো জায়গায় আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় অন্যায় না ন্যায় বিচার? অন্যায় না ন্যায় বিচার? আমরা আজকে কোন বিচারে আছি? আমরা আজকে কোন বিচারে আছি? আইন সবার জন্য? আরে কিসের সমান? অসমান। আইন সবার জন্য, শুধু সরেও লাগাবে, এটা বেশি কিছু না। আচ্ছা, এরপর লা ইয়াসখার, উপহাস করব না কাউকে। ওয়ালা তুসআইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমরা এড়িয়ে যাব না কাউকে, সবাইকে সমান দাম দেব। ছোট বড়, অবাল বৃদ্ধ বনিতা, গরিব ধনী, সবাইকে আমরা অসমান না সমান চোখে? সমান চোখে দেখব, উপহাস করব না। লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আমরা কাউকে উপহাস করে কথা বলবো না। এরপর এটা নারীর ক্ষেত্রে নারীর হতে পারে। ওয়ালা তালমিজু, অপমান করব না। একটা কথায় সে অপমানিত হবে না, আমি তাকে অপমান করব না, আমি তাকে সম্মান দিব। আমাকে সম্মান দিবেন কে? আল্লাহ। নাম্বার 7 হচ্ছে ওয়ালা তানাবাজু, একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না। দোষারোপ না করে গুণ প্রকাশ করো। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো ইমানদারের লক্ষণ। সূরা হুজুরাতের আল্লাহ পাক নির্দেশনাগুলো দিয়েছেন। এরপর মারাত্মক একটা অপরাধ আছে এখন, সেটা হচ্ছে কুধারণা করা। না জেনে না বুঝে কুধারণা করে এমন লোক আছে না নেই? কুধারণা আমরা করব না, চলে বলি ইনশাআল্লাহ। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ফাইন্নায-যন্ন আকযাবুল হাদিস, কুধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। হয়তো মনে হয় এই কাজটা সে করছে, মনে হয়, মনে হয় এর মধ্যে কুধারণা আছে না নাই? এই জাতীয় কথা ইমানদার বলবে না। ওয়ালা তাজাসসু, সগলখুরি করো না। সগলখুরি আছে না নাই? গুপ্তচর বৃত্তি আছে না নাই? ঘরের মধ্যে কি হয়, জানালায় উকি মেরে দেখে লুকায় লুকায়, এরকম লোক তো নাই বাংলাদেশে? আছে না নাই? রাসূল বলেছেন ওর চোখ কানা কর, ওর চোখ কি কর? কানা করে দেবে। মারাত্মক অপরাধ এটা, গুপ্তচর বৃত্তি। ওয়ালা তাজাসসু, এটা করবা না। নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। গীবত কিন্তু মিষ্টির চেয়েও মজা। হ্যাঁ, গীবত মিষ্টির চেয়েও মজা না? ওই গীবত তাহলে আমরা কেন করি? চৌমোহনীর মোড়ে হোটেলে, ত্রিমোহনীতে 4 স্টলে বসে চা খায়
আর মজা করে গীবত করে, এটা কি ইমানদারের কাজ? ইমানদারি গুলো কাজ করবে না। আল্লাহ আমাদের এই 10টি হুকুম মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা 3টি কাজের জন্য আমরা আল্লাহর কাছ থেকে পথ পেয়ে যাব। আল্লাহ পাক আমাকে সত্যবাদী বলবেন। সময় কম, কিছুক্ষণের মধ্যে আযানের সময় হয়ে যাবে। আমি বেশি লম্বা কথা বলার সুযোগ পাচ্ছি না। এই মাহফিল আমার একটা না, আজকে 5 বছর আমি এসেছি, 5 বছর। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না, মনে মনে নাউজুবিল্লাহ কইছেন, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুবই সুন্দর, খুব সুন্দর তারা আয়োজনটা করেছেন। এবং প্রতিকূল পরিবেশ গোটা নোয়াখালী অঞ্চলে, গ্রেটার কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এই গ্রেটার নোয়াখালী কুমিল্লা অঞ্চলে আমার আজকে এই প্রথম একটি মাহফিল আমি করার সুযোগ পেয়েছি। এই প্রথম এই অঞ্চলে আমি আর কোনো মাহফিল আসতে পারিনি। যখনই রওনা দিই তখন বলে হুজুর সমস্যা, বুঝেন নাই? রওনা দিয়ে অর্ধেক চলে আসছি, বলে হুজুর ফি মুশকিল, খুব মুশকিল। কেন? মাহফিল হবে না, নাশকতা। কি হবে? নাশকতা। করোনা বাড়বে, রোগী বাড়বে, কত যে কারণ হিসাব নাই। কোরআন শুনতে যারা বাধা দাও, তোমাকে ভাবতে হবে তোমার রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত লুকানো আছে। কোরআন শুনতে বাধা দিও না, তোমার সন্তান বেয়াদব হবে, তোমার সন্তান তোমাকে আদব শিখাবে না, তোমার প্রতি সে অনুগত হবে না, তোমার প্রতি সে বিনয়ী হবে না। তুমি বেয়াদবি করবে, তুমি বেয়াদবির ফলাফল তুমি পেয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে এসেছি, এই চাঁদ মাখা মুখগুলো আমি আবার দেখার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, সেটা হলো সামাজিক একটা কথা আমি প্রয়োজন মনে করি। সবার বাড়িতে বউ আছে না নাই? আমার দেশের বউরা খুব ভালো, আছে, কেউ কয় না ভালো। বউকে পিটানো কিছু স্বামী আছে না নাই? বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা, কি দেবে মুস্তাহাব। বাবা, বউকে মারার আগে ভাবতে হবে আমার মেয়ে অন্যের বউ হবে না, অন্যের বউ হবে না। অন্যের বউ হওয়ার পর আমার জামাই আমার মেয়েকে যদি মারে, আমি কি খুশি হব? খুশি হব না। আমার জামাই যদি আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে, আমি কি খুশি হব? ওই কথা ভেবে নিজ স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। ইদানিং এটা খুব লক্ষণীয়, আমরা এটা খেয়াল করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে বাপ মা আছে না নাই? বাপ মার সঙ্গে অসৎ আচরণ না সৎ আচরণ? সৎ আচরণ। অসৎ আচরণ করবো আমি, আমার একদিন সন্তান হবে, সেই সন্তান আমার সঙ্গে যদি বেয়াদবি করে, ভালো লাগবে? ভালো লাগবে? এই কথা চিন্তা করে নিজের বাপ মার সঙ্গে আমরা ভালো আচরণ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আদব আখলাক নিয়ে কিছু কথা বললাম, তো একটু মিলায় দিয়ে সংক্ষিপ্ত সময় যতটুকু পেরেছি বলেছি। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আমরা দোয়া করবো। দোয়ার আগ দিয়ে মাহফিল কমিটি একটু আমাকে বলেছেন চাদর দিয়ে দিবেন কি? একটু চাদর ব্যাগ যাবে, যে যতটুকু পারি আমরা একটু চাদরে দিয়ে এই মাহফিলটা পক্ষে আমরা কিছু ভূমিকা পালন করতে পারি। কেউ উঠবেন না, আমরা দোয়া না করে কেউ যাব না। আজকের ইউটিউবার ভাইরা অনেক এসেছেন, আজকে বাঙ্গির চাইতে বিচি বড় হয়ে গেছে, বাঙ্গির চাইতে বিচি বড় হয়ে গেছে। অনলাইন যোদ্ধারা এসেছেন আজকে মাহফিলে বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এদের খেদমতকে কবুল করে নাও। আরো যেন আল্লাহুম্মা আমিন। দোয়া না করে কেউ যাবেন না। আরো মাহফিল